সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস যোগ্যতায় দারুণ একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেইল জানিয়ে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কি রয়েছে, আবেদন ফি আপনাদেরকে কি দিতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটন এক্ষুনি লাইক করে দিন এবং আপনারা যদি এই চাকরিতে আবেদন করতে না চান অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করবেন। পরবর্তী সময় যখন আপনার জেলায় এমন ধরনের চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং এই খবরটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে দেবেন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হুগলি জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আমরা রয়েছি এবং এখানে রিক্রুটমেন্ট সেকশনে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এখান থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ হুগলি, অর্থাৎ হুগলি জেলা আদালতে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে 28/12/2018 তারিখ থেকে এবং লাস্ট ডেট কিন্তু রয়েছে 29/1/2019 তারিখ। এর মধ্যেই আপনাদেরকে আবেদন করতে হবে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনারা দেখে নিন। প্রথমে যে পোস্টে রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, এক্ষেত্রে বেতনক্রম যেটি রয়েছে 7,100 টাকা থেকে 37,600 টাকা। টোটাল শূন্যপদ যেটি রয়েছে 6টি। এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস, তবে সঙ্গে আপনাদের কম্পিউটারের ট্রেনিং সার্টিফিকেট এবং আপনাদের শর্ট হ্যান্ড আপনাদেরকে অবশ্যই জানতে হবে এবং টাইপ রাইটিংও আপনাদেরকে জানতে হবে। 2 নম্বরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, এক্ষেত্রে বেতনক্রম রয়েছে 5,400 টাকা থেকে 25,200 টাকা। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টি এবং কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা চাইছে শুধুমাত্র মাধ্যমিক পাস কিংবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন, তবে সঙ্গে আপনাদের কম্পিউটার ট্রেনিং এর উপর আপনাদের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। 3 নম্বরে রয়েছে প্রসেস সার্ভার গ্রুপ ডি, এক্ষেত্রে বেতনক্রম যেটি রয়েছে 5,400 টাকা থেকে 25,200 টাকা। টোটাল শূন্যপদ রয়েছে 3টি এবং কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা চাইছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে গ্রুপ ডি, এক্ষেত্রে কোন কোন পোস্ট রয়েছে দেখে নিন। পিয়ন, ফরাস, ডে গার্ড, নাইট গার্ড, বেতনক্রম রয়েছে 4,900 টাকা থেকে 16,200 টাকা। টোটাল ভ্যাকেন্সি যেটি রয়েছে 13টি। এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা চাইছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারেন। অর্থাৎ আপনারা যদি অষ্টম শ্রেণী পাস করে বাড়িতে বসে রয়েছেন এবং ভালো একটা চাকরি খোঁজাখুঁজি করছেন তাহলে আপনাদের জন্য একটা সেরা সুযোগ, আপনারা অবশ্যই আবেদন করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে এবং অবশ্যই নোটিফিকেশনটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, নোটিফিকেশনটি দেখে বুঝে তারপরে আবেদন করবেন। আবেদন করতে চান আপনাদের বয়স সীমা কি থাকতে হবে আপনারা একটু দেখে নিন। 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করবেন 1/1/2018 তারিখ অনুযায়ী। মোড অফ এক্সামিনেশন কি রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখবো। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি এই পোস্টের জন্য সিলেকশন প্রসেস যেটি রয়েছে 3টি পার্টে আপনাকে পরীক্ষা দিতে হবে। প্রথমে রয়েছে জেনারেল ইংলিশ 100 নাম্বার, পার্ট 2 এ রয়েছে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন 400 মার্কস এবং পার্ট 3 রয়েছে টাইপিং ইন কম্পিউটার 100 মার্কস। লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এক্সাম দিতে হবে পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 এ থাকবে 50 মার্কস, 50 কোশ্চেন, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নাম্বার এবং পার্ট 2 এ কিন্তু রয়েছে পার্ট 2 আপনাদের এক্সাম দিতে হবে কনভেনশনাল টাইপ কোশ্চেন, গ্রুপ এ ইংলিশ, গ্রুপ বি বেঙ্গলি, ক্যারিং 25 মার্কস। প্রসেস সার্ভার এক্ষেত্রে গ্রুপ ডি এই পোস্টের জন্য কিন্তু রিটেন এক্সাম রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আপনাদেরকে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটি এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। টোটাল 50টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 2 নাম্বার, সময় থাকবে 1 ঘন্টা। পিয়ন, ফরাস, ডে গার্ড, নাইট গার্ড গ্রুপ ডি এই পোস্টের জন্য কিন্তু রিটেন এক্সাম আপনাদেরকে দিতে হবে। এক্ষেত্রেও টোটাল 50টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 2 নাম্বার, সময় থাকবে 1 ঘন্টার এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটি এখানে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন।
আপনারা যদি আবেদন করতে চান আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে, অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এই পোস্টের জন্য যদি আবেদন করতে চান 250 টাকার সঙ্গে ব্যাংক চার্জ আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং আদার যে সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা রয়েছেন তাদের 300 টাকার সঙ্গে ব্যাংক চার্জ দিতে হবে। প্রসেস সার্ভার গ্রুপ ডি পিওন ফরাস নাইট গার্ড ডে গার্ড গ্রুপ ডি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 200 টাকার সঙ্গে ব্যাংক চার্জ এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এবং আদার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সঙ্গে ব্যাংক চার্জ। তো বন্ধুরা আপনারা যদি আবেদন করতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই পেজটিতে চলে আসবেন এবং এই পেজে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো বন্ধুরা আশা করি আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে প্রত্যেকদিন নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির খবরগুলি নিয়ে আসতে উৎসাহিত করে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।